নমস্কার বন্ধুরা, দেখুন এই মুহূর্তে আপনাদের সামনে একটি সরকারি নোটিফিকেশন রয়েছে, সরকারি নোটিশ রয়েছে, যেখানে লেখা রয়েছে দেখুন গভর্নমেন্টের সাবসিডি। এখান থেকে গভর্নমেন্টের সাবসিডি দু ধরনের সাবসিডি পাওয়া যাবে, প্রজেক্টের জন্য সাবসিডি এবং ইন্টারেস্টের ওপরে সাবসিডি। প্রজেক্ট ভ্যালু যা হবে তার উপরে দেখুন 15% সাবসিডি পেয়ে যাবেন। সর্বাধিক এখানে 25,000 টাকা সাবসিডি পাওয়া যাবে। 2 লক্ষ টাকার প্রজেক্ট হলে আপনি সর্বাধিক 25,000 টাকা সাবসিডি পেয়ে যাচ্ছেন। সাথে দেখুন ইন্টারেস্ট সাবসিডি, অর্থাৎ লোনের উপরে যে সাবসিডি রয়েছে, লোনের ইন্টারেস্টের উপরে, তাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তা রয়েছে 50%। দেখুন 50% সাবসিডি আপনি লোনের উপরে পেয়ে যাবেন। যদি 10% সুদের হার হয়, সেক্ষেত্রে আপনি আপনার ইন্টারেস্ট 20,000 টাকা হওয়ার কথা, সেখানে আপনি কিন্তু 10,000 টাকা ছাড় পেয়ে যাবেন। এদিকে পেয়ে যাচ্ছেন 25,000 টাকা এবং ওখানে পেয়ে যাচ্ছেন 10,000 টাকা। দেখুন এর জন্য আপনাদেরকে একটি ছোট্ট ফর্ম ফিল আপ করতে হচ্ছে, যেখানে দেখুন নাম লিখতে হবে, বাবার নাম লিখতে হবে, ইত্যাদি করে প্রায় 13 রকমের বিষয়গুলো আপনাদেরকে উল্লেখ করতে হবে। তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আপনি সাবমিট করলে, আপনি যদি যোগ্য হয়ে থাকেন, তবে কিন্তু আপনি এই সুবিধা নিতে পারবেন, যেখান থেকে আপনি 25,000 টাকা সাবসিডি পেয়ে যাবেন। সাথে আপনার ইন্টারেস্টের ওপরেও সাবসিডি পাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের এই প্রকল্পটির বিস্তারিতভাবে জানাবো, কারা কিভাবে আবেদন করবেন, কোন প্রকল্পের বিষয়ে আমরা কথা বলছি, কারা কিভাবে এখানে আবেদন করতে পারবেন, মানে কারা যোগ্য, কিভাবে আপনারা প্রজেক্ট রিপোর্ট বানাবেন, কোথায় আপনাদেরকে জমা দিতে হবে, সমস্তটাই কিন্তু আজকে আপনাদের বিস্তারিতভাবে আমরা বুঝিয়ে দেব। তার আগে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি, তা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দেবেন এবং নোটিফিকেশানকে অল করে রেখে দেবেন। নোটিফিকেশান অল কিন্তু সবাই করে রাখবেন, না হলে কিন্তু নোটিশ পাবেন না। আমরা যে ভিডিও দেবো সেগুলো নোটিশ কিন্তু আপনারা পাবেন না। আর আপনাদের সুবিধার জন্য আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ চালু করেছি এবং টেলিগ্রামের চ্যানেল চালু করেছি। ওই দুটো জায়গায় অবশ্যই আপনারা জয়েন করে যান। ওই দুটো লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওই দুটো জায়গায় অবশ্যই জয়েন করে যান। ওখানে জয়েন করলে আমরা আপনাদেরকে এই ফর্মের কপি এবং কিভাবে ফিল আপ করবেন তার সম্পর্কে যে সরকারি নোটিফিকেশান, তা আপনাদেরকে ওখানেই দিয়ে দেবো। এবং প্রয়োজনে আপনাদের যদি প্রজেক্ট বানাতে অসুবিধা হয়, তবে আপনারা ওখানে কমেন্ট করে জানাবেন, ওখানে আপনারা প্রশ্ন করবেন, ওখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তাই আপনারা অবশ্যই ওই দুটো জায়গায় জয়েন করে যান। বন্ধুরা, আজ আমরা যে সরকারি প্রকল্পের বিষয়ে কথা বলছি তা হলো কর্মসাথী প্রকল্প। এই প্রকল্পটি সম্পর্কে আপনাদের মধ্যে অনেকেই জেনে গিয়েছেন, আমরাও এই সম্পর্কে আগে আপনাদেরকে জানিয়েছিলাম, তবে এতটা বিস্তারিতভাবে আপনাদেরকে তখন জানানো সম্ভব হয়নি। আপনারা ইউটিউবে যে সমস্ত ভিডিও দেখেছেন, এতটা ডিটেলে হয়তো আপনাদেরকে কেউ জানাননি। তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই আপনারা সঠিকভাবে তথ্যগুলো জানতে পারবেন, তবেই আপনারা কিন্তু লোন পেতে পারবেন সহজে। কোথাও আপনারা ভুল করবেন না। আমরা আপনাদেরকে সঠিকভাবে সরকারের পরামর্শ মতো কীভাবে কী করতে হবে তা আপনাদেরকে এই নোটিশ থেকেই আপনাদেরকে পড়ে বলে বুঝিয়ে দেব। ফর্ম কীভাবে ফিল আপ করবেন তা জানার আগে সরকারের নোটিশ থেকে আপনারা দেখে নিন। এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই আপনারা জেনে রাখুন, তারপরেই কিন্তু ফর্ম ফিল আপ করা উচিত। তাই আপনাদেরকে শুরুতেই এই ফর্মে ফিল আপের আগে যে সরকারের নিয়ম নির্দেশ রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে রাখি। দেখুন যে স্কিমের নাম রয়েছে কর্মসাথী প্রকল্প, এটি কিন্তু এবছরই ঘোষণা করা হয়েছে এবং এই নোটিশ এই মাসেই প্রকাশ করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো আমাদের রাজ্যে যে সমস্ত যুবকরা রয়েছেন তাদেরকে ফ্যাসিলিট, মানে তাদেরকে সুবিধা দেওয়া। কী কারণে? তাদেরকে ব্যবসা বাণিজ্য করার জন্য, স্বনির্ভর হওয়ার জন্য কিন্তু তাদেরকে সুবিধা প্রদান করা হবে। কেন সুবিধা প্রদান করা হবে? না, আমাদের রাজ্যের গ্রামাঞ্চল কিংবা শহরাঞ্চল উভয়ের ক্ষেত্রে এমপ্লয়মেন্ট জেনারেট করা, অর্থাৎ কাজের সুযোগ তৈরি করাই কিন্তু এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এবার এই প্রকল্পটি কতদিন চালু থাকবে, সরকারের যা বর্তমানে নোটিশ তার উপরে ভিত্তি করে আপনারা জেনে রাখুন। এই প্রকল্পটি কিন্তু আগামী 3 বছর, মানে পরপর 3 বছরের জন্য এই প্রকল্পটি বর্তমানে চালু থাকবে। পরবর্তীতে এই প্রকল্প চালু থাকবে কিনা বলা যায় না, তবে এখন যা নোটিশ তার উপরে ভিত্তি করে 3 বছরের জন্য এই প্রকল্পের বৈধতা থাকবে। অর্থাৎ প্রকল্প যদি আপনি, মানে আপনার যদি প্রজেক্ট আপনি জমা করেন এবং লোন পান, সেক্ষেত্রে কিন্তু আপনি 3 বছর সময় পাবেন তাকে পরিশোধ করার জন্য। এবার এখানে আবেদন করার জন্য কি যোগ্যতা মান লাগবে জেনে রাখুন। যোগ্যতা মানের ক্ষেত্রে এখানে সেই অর্থে কোনো বড় ধরনের যোগ্যতা মানের কথা বলা হয়নি। এনি ইন্টেন্ডিং অর প্রসপেক্টিভ এন্টারপ্রেনিওর ফুলফিলিং দ্য কন্ডিশন বিলো ক্যান অ্যাপ্লাই। ওয়ান মেম্বার অফ এ ফ্যামিলি শ্যাল বি এলিজিবল টু অ্যাপ্লাই আন্ডার দ্য স্কিম, হোয়ার ফ্যামিলি মিনস পেরেন্টস অ্যান্ড স্পাউস। অর্থাৎ আপনার পরিবার থেকে যে কোনো একজনই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং সুবিধা নিতে পারবেন। মনে করুন আপনার 2 ভাই রয়েছে, তারা কিন্তু দুজনেই আবেদন করতে পারবেন না, যে কোনো একজনই এই সুবিধা নিতে পারবেন। আর বয়স হতে হবে 18 থেকে 50 বছর। বয়সের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 50 বছর সীমাটাকে রাখা হয়েছে। 18 বছর থেকে হলেই আবেদন করতে পারবেন এবং 50 বছর পর্যন্ত আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে সেই ধরনের কোনো বড় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি, শুধুমাত্র 8 পাস হলেই আপনি আবেদন করতে পারবেন এবং
হায়ার এডুকেশন হলেও আবেদন করতে পারবেন, তবে 8 পাস হলেই কিন্তু আবেদন করা যাবে। আর এখানে যদি আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকে এক্সচেঞ্জে নাম লেখানো থাকে তবে কিন্তু আপনি অতিরিক্ত সুবিধা পাবেন, তাদেরকে প্রেফারেন্স করা হবে, এটাই কিন্তু লেখা রয়েছে। অর্থাৎ আমাদের রাজ্যে যে এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে সেখানে যাদের নাম নথিভুক্ত রয়েছে তারা কিন্তু এখান থেকে অগ্রাধিকার পাবেন। তবে যাদের নাম লেখা নেই তারা যে এখানে আবেদন করতে পারবেন তা কিন্তু নয়, আবেদন করতে পারবেন না তা কিন্তু নয়। আপনার যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নাও লেখা থাকে তবুও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, কারণ এখানে প্রেফারেন্স কথাটি লেখা রয়েছে। রেজিস্টার এমপ্লয়মেন্ট এখানে লেখাই রয়েছে, দেখুন, প্রেফারেন্স উইল বি গিভেন টু ইন্টেন্ডিং এন্টারপ্রেনিয়র হু আর রেজিস্টার্ড উইথ দ্য এমপ্লয়মেন্ট ব্যাংক। অর্থাৎ প্রেফারেন্স করা হবে, কিন্তু আপনার নাম লেখা নেই মানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তা কিন্তু নয়, আপনি আবেদন করতে পারবেন। এবার এই প্রকল্পের মূল বিষয়ে আসা যাক। এখানে যারা আবেদন করবেন তারা কি সুবিধা পাবেন, এখানে সরকার থেকে কি সুবিধা পাওয়া যাবে। এখানে সরকার থেকে সফট লোন এবং সাবসিডি পাওয়া যাবে। সফট লোন মানে সহজ শর্তে আপনারা এখান থেকে লোন পাবেন, সাথে কিন্তু গভর্নমেন্টের সাবসিডি পাবেন। এখানে সাবসিডির বিষয়ে লেখা রয়েছে, দেখুন, সাবসিডি এখানে দু ধরনের হয়ে থাকবে, প্রজেক্ট সাবসিডি এবং ইন্টারেস্ট সাবসিডি। দেখুন এখানে প্রজেক্ট সাবসিডি লেখা রয়েছে, দেখুন 15% প্রজেক্ট সাবসিডি, আর ম্যাক্সিমাম সাবসিডি এখানে প্রজেক্টের ওপরে 25,000 টাকা পাবেন। এরপরে লেখা রয়েছে, দেখুন, ইন্টারেস্ট সাবসিডি। ইন্টারেস্ট অর্থাৎ ব্যাংক থেকে লোন আপনার নামে যেটা পাস করা হবে তার উপরে যে আপনার লোন বা সুদ দিতে হবে তার উপরে কিন্তু আপনি ছাড় পাচ্ছেন, সেখানেও কিন্তু আপনি সাবসিডি পাচ্ছেন গভর্নমেন্টের পক্ষ থেকে। সেখানে কিভাবে সাবসিডি পাবেন, ইন্টারেস্টের উপরে আপনি 50% সাবসিডি পেয়ে যাচ্ছেন। দেখুন 50% সাবসিডি পাচ্ছেন যদি আপনি আপনার যে প্রজেক্টের ডিউরেশন 3 বছরের মধ্যে যদি আপনি শোধ করেন, 3 বছরে যে বিভিন্ন ইনস্টলমেন্ট হবে সেই ইনস্টলমেন্টগুলো যদি আপনি সময়ে দিয়ে দেন, সেক্ষেত্রে আপনি ইন্টারেস্টের ওপরেও 50% ছাড় পেয়ে যাবেন। আর সময়ের মধ্যে না দিতে পারলে অন্য ক্ষেত্রে হলে সেক্ষেত্রেও কিন্তু সাবসিডি পাওয়া যাবে, সেক্ষেত্রে 40% সাবসিডি পাওয়া যাবে। এখানে 40 থেকে 50% পর্যন্ত ইন্টারেস্টের উপরে সাবসিডি পাওয়া যাবে। অর্থাৎ এখান থেকে যে দুটো সুবিধা পাওয়া যাচ্ছে, এখানে সহজ কিস্তিতে লোন পাচ্ছেন, সাথে আপনারা গভর্নমেন্টের সাবসিডি পাচ্ছেন। দু ধরনের সাবসিডি পাচ্ছেন, একটা থেকে পেয়ে যাচ্ছেন 15% আর একটি থেকে পেয়ে যাচ্ছেন 50% অর্থাৎ 50%। তবে জেনে রাখুন এটি একটি সরকারি লোন স্কিম যেখানে ব্যবসা করার জন্য লোন দেওয়া হবে, তাই সেক্ষেত্রে কিন্তু যিনি ব্যবসা করতে চাইছেন অর্থাৎ যিনি আবেদন করবেন তাকেও কিছু ইনভেস্ট করতে হবে, তবে তা একেবারেই নগণ্য। দ্য অ্যাপ্লিক্যান্ট হুজ প্রজেক্ট ইজ ফাইনালি স্যাংশনড আন্ডার দ্য স্কিম উইল বি রিকোয়ার্ড টু পে হিজ অর হাজ ওন কন্ট্রিবিউশন ইন দ্য ফলোয়িং ম্যানার। অর্থাৎ নিজস্ব যে কন্ট্রিবিউশন তা কিন্তু বিয়ার করতে হবে, ইনভেস্ট করতে হবে। প্রজেক্ট কস্ট যদি আপনার ক্ষেত্রে উদাহরণস্বরূপ যদি প্রজেক্ট কস্ট আপনি একটা দোকান করবেন বলে আবেদন করেছেন, সেক্ষেত্রে যদি আপনার প্রজেক্টের ভ্যালু আপনি দেখিয়ে থাকেন 50,000 টাকা, সেক্ষেত্রে আপনাকে 5% ইনভেস্ট করতে হবে সবার ক্ষেত্রে, মানে আপনি জেনারেল ক্যাটাগরি হোক কিংবা SC/ST হোক, আপনাকে কিন্তু 5% ইনভেস্ট করতে হবে। 5% মানে আপনি ধরে নিন 50,000 টাকার উপরে আপনার কত হচ্ছে, আপনাকে দিতে হচ্ছে 2,500 টাকা। আপনি মাত্র 2,500 টাকা দেবেন, 50,000 টাকা লোন পেয়ে যাবেন, মাত্র আপনাকে 2,500 টাকা জমা করতে হবে। সেক্ষেত্রে আপনি 50,000 টাকার প্রজেক্টের জন্য কিন্তু পেয়ে যাবেন। আর একটি, যদি আপনার যদি প্রজেক্ট কস্ট অ্যাবভ 50,000 টাকা হয়ে থাকে, যদি আপনার প্রজেক্ট কস্ট 50,000 টাকার বেশি 2 লক্ষ টাকা পর্যন্ত যদি হয়ে থাকে, 1 লক্ষ 2 লক্ষ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হচ্ছে, দেখুন 5% অফ দ্য প্রজেক্ট কস্ট SC/ST হলে সেক্ষেত্রেও কিন্তু 5%ই দিতে হচ্ছে। SC/STদের ক্ষেত্রে এক্ষেত্রে সুবিধা হচ্ছে, তারা যত বেশি পরিমাণে হলেও তাদেরকে কিন্তু সর্বাধিক 5%ই ইনভেস্ট করতে হচ্ছে। আর জেনারেল ক্যাটাগরি হলে সেক্ষেত্রে কিন্তু 10% দিতে হবে। অর্থাৎ জেনারেল ক্যাটাগরি যদি আপনি মানুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে 50,000 টাকার বেশি মূল্যের প্রজেক্ট যদি জমা দেন, সেক্ষেত্রে আপনাকে 10% ইনভেস্ট করতে হবে, আপনাকে কন্ট্রিবিউট করতে হবে। এই হিসাব নিকাশগুলো সঠিকভাবে বোঝার জন্য আপনাদের সামনে একটি উদাহরণ আমরা তুলে ধরছি। দেখুন প্রজেক্ট কস্ট, মনে করুন আপনার 50,000 টাকা প্রজেক্ট কস্ট, আর আপনি জেনারেল ক্যাটাগরিতে বিলং করেন, সেক্ষেত্রে দেখুন আপনার সোর্স অফ ফাইন্যান্স কী হবে, ওন কন্ট্রিবিউশন, অর্থাৎ প্রজেক্টের জন্য আপনাকে কীভাবে ইনভেস্ট করতে হবে। দেখুন ওন কন্ট্রিবিউশন আপনাকে দিতে হচ্ছে প্রজেক্ট কস্টের 5% মানে 2,500 টাকা। প্রজেক্ট সাবসিডি কস্ট 15%, সরকার দিয়ে দেবে 15%, 7,500 টাকা। স্টেট কোঅপারেটিভ ব্যাংক আপনাকে লোন দেবে, বাকিটা আপনাকে কিন্তু লোন দেবে স্টেট কোঅপারেটিভ ব্যাংক। কোথা থেকে আপনি এই লোন পাবেন, আপনাকে লোন কিন্তু সরকার দেবে। সরকার কার ভায়া দেবে না, স্টেটের, আমাদের রাজ্যে যে সমস্ত কোঅপারেটিভ ব্যাংক রয়েছে সেই কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনি লোন পাবেন। আপনার পছন্দ মতো ব্যাংক থেকে আপনি লোন পাবেন না, আমাদের রাজ্যে যে সমস্ত স্টেট কোঅপারেটিভ ব্যাংক রয়েছে সেখান থেকেই কিন্তু আপনি লোন পাবেন। তাহলে 50,000 টাকার ক্ষেত্রে আপনাকে জমা করতে হতে 2,500 টাকা, সরকার সাবসিডি দিয়ে দিচ্ছে 7,500 টাকা, আর ব্যাংক আপনার নামে লোন পাস করে দেবে 40,000 টাকা, মানে মূল
50,000 টাকার মধ্যে আপনার নামে লোন হয়ে কিন্তু আপনি সুবিধা পাচ্ছেন। দেখুন লোন যে 40,000 টাকা, সেই লোনের 40,000 টাকা আপনাকে পে করতে হচ্ছে 3 বছরের মধ্যে। আর 3 বছরের মধ্যে যদি আপনি ব্যাংক ইন্টারেস্ট ধরেন 10%, তাহলে এখানে একটি আনুমানিকভাবে ধরা হয়েছে 10% ধরা হয়েছে এবং আনুমানিকভাবে একটি অ্যামাউন্ট ধরা হয়েছে যে আপনার 10% যদি সুদের হার হয় আপনাকে 6,463 টাকার মতো আপনাকে সুদ দিতে হবে বা অতিরিক্ত আপনাকে পে করতে হবে। আর এক্ষেত্রেও যদি আপনি ওই লোনের অ্যামাউন্টটি যদি আপনি ওই যে ইন্টারেস্ট তাকে যদি আপনি সময় মতো শোধ করে দেন, সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট যে সাবসিডি, গভর্নমেন্ট ইন্টারেস্ট সাবসিডি, সেখানেও আপনি ছাড় পেয়ে যাবেন। সেখানে আপনি কত পাচ্ছেন না 50% পর্যন্ত আপনি ছাড় পাচ্ছেন। আপনার ইন্টারেস্ট দিতে হতো 6,463 টাকা, আর এক্ষেত্রে আপনি 50% ছাড় পেয়ে গেলে আপনাকে সুদ দিতে হচ্ছে 3,232 টাকা। দেখুন এখানে হিসাব করে, সরকারি হিসাব করে আপনাকে একেবারে দেখিয়ে দিয়েছে। এখানে আমরা মন গড়া হিসাব বলছি না, সরকার যে একেবারে উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে। এখানে দেখুন 6,463 টাকা আপনাকে 10% হারে সুদ দিতে হতো 3 বছরে। আর আপনার যদি সাবসিডি আপনি সময় মতো শোধ করেন সেক্ষেত্রেও 50% সাবসিডি পেয়ে যাচ্ছেন, মানে আপনাকে দিতে হচ্ছে 3,232 টাকা শুধুমাত্র আপনাদের ইন্টারেস্টের জন্য। তাহলে 50,000 টাকার ক্ষেত্রে আপনাকে মোট কত শোধ করতে হচ্ছে যদি আপনি সময় মতো দিয়ে থাকেন? আপনার নামে লোন হয়েছে 40,000 টাকা, সাথে আপনাকে সময় মতো দিলে অতিরিক্ত 3,232 টাকা আপনাকে দিতে হচ্ছে। একেবারে একটি নগণ্য পরিমাণে আপনাকে কিন্তু ইন্টারেস্ট দিতে হচ্ছে। 3 বছরে আপনি মাত্র অতিরিক্ত খরচ করছেন 3,232 টাকা। আপনি যে কোনো ব্যবসা করলে কিন্তু আপনি এর থেকে কয়েক গুণ বেশি পরিমাণে আয় করতে পারবেন। এছাড়াও দেখুন আপনাদের প্রজেক্ট ভ্যালু যদি 50,000 টাকার বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি জমা করতে পারবেন। সেক্ষেত্রেও আপনি সমতুল্য সুবিধাগুলো পাবেন, এখানে উল্লেখ করা রয়েছে। আর এই প্রজেক্ট রিপোর্ট সম্পর্কে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই আপনারা আমাদের গ্রুপে এসে ওখানে কমেন্ট করবেন। আমরা যথাসাধ্য আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব, ওখানেই আপনারা যোগাযোগ করবেন। এবার এত সময় যারা দেখলেন তাদের মধ্যে অনেকেই এখানে আবেদন করতে চাইবেন। কিভাবে আবেদন করবেন? দেখুন আবেদন করা যাবে অনলাইনে এবং অফলাইনে। অফলাইনের জন্য আলাদা ফর্ম একটি রয়েছে, সেই ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহ কিন্তু নির্দিষ্ট জায়গায় জমা করতে হবে। আর অনলাইনের ক্ষেত্রে দেখুন কর্মসাথী বলে একটি পোর্টাল রয়েছে, সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। তবে ওই পোর্টালে এখনও পর্যন্ত লিঙ্ক আমি দেখতে পাইনি, 2-1 দিনের মধ্যে হয়তো ওই লিঙ্ক চালু করে দেওয়া হবে। প্রয়োজনে অনলাইনেও আপনারা আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করার জন্য নির্দিষ্ট একটি ফর্ম আমরা আমাদের গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেটিকে ফিল আপ করে সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ কোথায় জমা করবেন দেখুন ফর্মটি আপনারা অফিসেও পেয়ে যাবেন, মানে বিডিও অফিসে নির্দিষ্ট যে আমাদের এমএসএমই দপ্তর রয়েছে ওখানেও আপনারা যোগাযোগ করে ফর্ম পেয়ে যেতে পারেন। ওই ফর্ম নেওয়ার পর আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করে ওই এমএসএমই দপ্তর যারা গ্রামাঞ্চলের ক্ষেত্রে রয়েছেন তারা বিডিও অফিসে দেবেন, যারা একটু শহরাঞ্চলে রয়েছেন সাব ডিভিশন অফিসে দিতে পারেন, এসডি অফিসে দিতে পারেন, কেএমসিতে দিতে পারেন, অথবা সরাসরি এমএসএমই দপ্তরে এমএফসিতে আপনারা জমা করতে পারেন নির্দিষ্ট ডকুমেন্ট সহ ফর্ম এবং নির্দিষ্ট ডকুমেন্ট সহ। রিকোয়ার্ড ডকুমেন্ট কী কী লাগবে আপনাদের ক্ষেত্রে দেখুন প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ আপনার পরিচয়ের জন্য আপনার প্রুফ অফ আইডেন্টিটি দেবেন। প্রুফ অফ রেসিডেন্সিয়াল, অর্থাৎ আমাদের রাজ্যের বাসিন্দাদের জন্য যে আপনি আমাদের রাজ্যের বাসিন্দা তার প্রমাণস্বরূপ আপনারা প্রুফ অফ রেসিডেন্সি দেবেন। তারপর প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে যা উল্লেখ করবেন তার সাপেক্ষে আপনাকে ডকুমেন্ট দিতে হবে। প্রুফ অফ এজ, এজ প্রুফ, আপনার যা বয়স সেই অনুযায়ী আপনাকে এজ প্রুফ দিতে হবে। এসসি এসটি হলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে। এবং প্রজেক্ট রিপোর্ট, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রজেক্ট রিপোর্ট। এই প্রজেক্ট রিপোর্ট কিন্তু আপনাদেরকে সুন্দর করে বানাতে হবে, যে প্রজেক্ট রিপোর্ট দেখে মনে হবে যে বাস্তবে এই প্রজেক্টটি কার্যকরী হবে, সেই রকমই কিন্তু আপনাকে প্রজেক্ট রিপোর্ট বানাতে হবে। এরকম প্রজেক্ট রিপোর্ট বানিয়ে যে অফিসের কথা বললাম ওখানে আপনারা জমা করবেন। আর একটা বিষয় জেনে রাখুন, প্রজেক্ট জমা দিলে কিন্তু আপনাকে শুরুতে যে টাকা আপনার হয়ে যে টাকা জমা দেওয়ার কথা তা কিন্তু আপনাকে দিতে হবে না। যখন আপনার প্রজেক্ট একেবারে ফাইনালি অ্যাপ্রুভ হবে তখনই আপনাকে টাকা জমা দিতে হবে। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনার অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে আপনার দেওয়া মোবাইল নাম্বারে এসএমএস করে নোটিফিকেশান আকারে জানিয়ে দেওয়া হবে। তখন আপনার যদি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যায় তখন আপনাকে নির্দিষ্ট ব্যাংকে গিয়ে, সেখানে গিয়ে মানে আমাদের যে কোঅপারেটিভ ব্যাংক রয়েছে সেখানে গিয়ে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর আপনার যে পরিমাণ টাকা দেওয়ার সেই পরিমাণের টাকা আপনাকে জমা করতে হবে। প্রজেক্ট রিপোর্টের উপর নির্ভর করে আপনার যা দেওয়া সেই দেওয়া টাকা কিন্তু আপনাকে জমা করতে হবে। জমা করলে সরকারের পক্ষ থেকে আপনি 50% টাকা প্রথমে ইনস্টলমেন্টে 50% হোক যাই হোক না কেন আপনাকে দুটো ইনস্টলমেন্টে আপনার যা প্রজেক্ট ভ্যালু তার দুটো ইনস্টলমেন্টে আপনাকে দেওয়া হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম ইনস্টলমেন্টে কিছু টাকা দেওয়া হবে, সেই টাকা যখন আপনি ইউটিলাইজ করে দেবেন এবং ইউটিলাইজ সার্টিফিকেট জমা করবেন তারপরেই কিন্তু আপনি সেকেন্ড ইনস্টলমেন্ট পাবেন। একসাথে কিন্তু আপনার প্রজেক্টের সম্পূর্ণ ভ্যালু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। আর এই হলো আবেদনপত্র, কর্মসাথী প্রকল্পের আবেদনপত্র, যেখানে আবেদনকারীর নাম, পিতার নাম, আবেদনকারীর জন্ম তারিখ আপনাকে লিখতে হবে। আপনার
সেক্স লিখতে হবে, পুরুষ মহিলা ইত্যাদি লিখতে হবে। তারপরে আবেদনকারী স্বামী বা স্ত্রীর নাম, বিবাহিত হলে সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে। যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা, এখানে মোবাইল নম্বর সহ আপনাকে আপনার সম্পূর্ণ ঠিকানা দিতে হবে। 7 নম্বরে দেখুন প্রকল্প যেখানে করবেন তার সম্পূর্ণ ঠিকানা, অর্থাৎ আপনি যেখানে ব্যবসা করতে চাইছেন তার সম্পূর্ণ ঠিকানা দেবেন। শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করবেন। 9 নম্বরে দেখুন আবেদনকারী কোনটিতে অন্তর্ভুক্ত, আপনার যদি জাতি এখানে উল্লেখ করবেন। প্রকল্পের নাম বা কোড, প্রকল্পের নাম কিংবা প্রকল্পের কোড যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় সেক্ষেত্রে আপনি দেবেন। প্রকল্পের মূল্য, কত টাকার প্রকল্প আপনি বানিয়েছেন তা এখানে উল্লেখ করবেন। কোঅপারেটিভ ব্যাংকের নাম ও ঠিকানা, আপনি যে কোঅপারেটিভ ব্যাংক থেকে লোন নিতে ইচ্ছুক, আপনার এলাকায় যে কোঅপারেটিভ ব্যাংক রয়েছে, আমাদের সরকারি রাজ্য সরকার যে কোঅপারেটিভ ব্যাংক রয়েছে তার নাম এবং ঠিকানা এখানে উল্লেখ করবেন। রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন নম্বর যদি থাকে, আপনি যদি এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তার নাম্বারটি এখানে উল্লেখ করবেন। তারপর আপনার স্বীকারোক্তি রয়েছে। তারপর দেখুন এখানে স্বীকারোক্তির পর আপনাকে সই করতে হবে, ডান দিকে নিচে তারিখ দেবেন, বাম দিকে নিচে। তারপরে এই ডকুমেন্টগুলো দেবেন, নিজের সচিত্র পরিচয়পত্র, বসবাসের প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। SC ST হলে সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় কাগজ এবং প্রকল্পের বিবরণ। এই দেখুন 1 থেকে 6টি ডকুমেন্ট আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে। সাথে দেখুন ডান দিকে উপরে আপনার একটি কালার ছবি পাসপোর্ট সাইজের সেটা দিতে হবে। এই করে সম্পূর্ণ ডকুমেন্ট সহ এই ফর্মটি আপনাকে নির্দিষ্ট অফিসে জমা করতে হবে। এই ফর্ম কিন্তু আগামী দিনে হয়তো অনলাইনেও জমা নেওয়া শুরু হতে পারে। আর বুঝতেই পারছি ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে, কিছুই করার নেই। সম্পূর্ণ তথ্য সহ ভিডিও বানাতে হলে কিন্তু এই ধরনের প্রকল্প সম্পর্কে সম্পূর্ণ সঠিক কথা তুলে ধরার জন্য একটু ভিডিও লম্বা হতেই হবে। 10-15 মিনিটের ওপরেই ভিডিওটি হয়ে গিয়েছে, বুঝতে পারছি। আশা করি যারা এত সময় দেখছেন তাদেরকে ভালোই অবশ্যই লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন। যারা এত সময় পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন তারা অবশ্যই লাইক করে অন্যদের সাথে শেয়ার করে তাদেরকে এই খবর জানিয়ে দিন। আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমাদের গ্রুপে জয়েন করবেন।